এখানে 3 মাস সরকারি বন্ধ। ধরে যে আমরা কাঁকড়া মারতে যাই, মধু ভাঙতে যাই, তাই যদি বন্ধ থাকে পাস তাহলে আমরা চলবো কীভাবে? আর এই 3 মাসে আনলে মধুর সিজন, অন টাইমে মধু হয় না, এখন মধু হয় এবং কাঁকড়াও প্রচুর কুলি ওঠে। এই আইডিয়া দিয়ে আমরা কাঁকড়া ধরি, আর আইডিয়া দিয়ে জঙ্গল যে গাছে শাক সেই গাছে মধু কাটে। তাহলে সরকার 3 মাস যদি পাস বন্ধ দেয় তাহলে এই লোকের কী ব্যবস্থা করবে সে? আমাকে তো দুর্দিন হবে সে সময়। দেখা যায় সরকারিভাবে 3 মাসে যেরকম জাটকার কিছু চাউল ডাল দেয়। আচ্ছা, পোনা বন্ধ হইলে কয় জাল্লি কাঠের মাল দেবে। তা যার জাল্লি কাঠ আছে কেউ পায়, শতকে হয়তো 10 জন পায়, 90 জনের ওই বাগযোগ করে দিয়ে দেয়, তাতে তো পোষায় না। এই 3 মাস চলতেই তো সমস্যা। জেলে, বাওয়ালি, মাওয়ালি এই 3টা উত্তর দেশে কেন বা সব জায়গায় সারা বিশ্বে জানে। জেলে, বাওয়ালি, মাওয়ালি। মাওয়ালি মানে মধু, বাওয়ালি মানে জঙ্গল কাটে, জেলে মানে মাছ ধরে, কাঁকড়া ধরে। তাহলে 3 মাস তো আমাকে ক্ষতি। আমরা চাই যে এই টাইমে পাঁচটা বন্ধ না দিয়া আর একটা টাইম ঘুরে দিই। এখন তো মধুর সিজন, কাঁকড়া সিজন, এখন বন্ধ করলে তাহলে তার হয় না। কেন কাঁকড়া ডিম দেওয়া শেষ, মাছেরও ডিম দেওয়া শেষ, তাহলে খাওয়ানোর তো বন্ধ করা। আমরা মধু কাটি, এই যে মধু যে এখন বন্ধ দিছে, তাহলে এখন মধু আমাকে এখন ভালো, এখন যে মধু বন্ধ দিছে সেই জন্য মনে করেন যে এরপরে তার মধু পাবো না, মধুর সিজনটা কিন্তু এটাই শেষ। তাই এই জন্য যদি আমাকে মধুর ফাঁসটা ছাড়ে, আমার যদি সহযোগিতা সরকার কিছু দিতে দেয় তাহলে আমাকে একটু সুবিধা হয়। এই আর নাহলে তো কষ্ট করিয়া কম কম খাইয়া, কম কম সইয়া, কম কম খরচ করে এইভাবে চলতে হবে। হ্যাঁ, সেটা তো আমাকে সুন্দরবন তো নিঃশুদ্ধি হয়ে গেল। আপনারা নিশ্চয় জানেন যে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য সুন্দরবনের এই জুন, জুলাই, আগস্ট 3 মাস প্রবেশ সম্পূর্ণ নিষেধ। কারণ এই সময় মাছ যেমনি মাছের ডিম ছাড়ে, তেমনি ফলগুলো নতুন জার্মিনেশন হয়। এছাড়া আমাদের যে বন্যপ্রাণীগুলো আছে সেগুলো কিন্তু নতুন মানে নতুনভাবে বাচ্চা প্রসব করে। এই সময় যদি পর্যটক সহ অন্যান্য জেলে বালু ঢোকে তাহলে তাদের ট্রলারের শব্দে মাছের যেমন প্রজনন ডিস্টার্ব হবে, ডিম পারবে না সহজে। আবার দেখা যাচ্ছে যে এই যে নতুন নতুন চারা গজাবে, এগুলো মানুষ পাড়ায় নষ্ট করবে। আবার বন্যপ্রাণীগুলো যে নতুন যে বাচ্চা দেবে সেখানে ডিস্টার্ব হবে। এসব দিক বিবেচনা করে এই 3 মাস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও এবছর আমাদের যে করম জল আছে, এই করম জলে যে পর্যটক আসার কথা ছিল সেগুলো এবার সম্ভবত খোলা থাকা হচ্ছে। এই পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি খোলা থাকবে, কারণ এখান থেকে এই জীববৈচিত্র্য যে প্রজনন, এটা কিন্তু আর সেইভাবে ডিস্টার্ব হয় না। আর এই যে পর্যটন মানে বন্ধ, এই যে খোলা থাকবে, অন্যান্য সব পর্যটন কেন্দ্র কিন্তু বন্ধ থাকতেছে। এই সময় কোনো জেলে, বাওয়ালি বা চোরা শিকারী কোনো রকমের সুন্দরবনে প্রবেশ করতে না পারে, এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কড়া নির্দেশ দিয়েছেন। আমরা সেভাবে টহল যোদ্ধা আছে এই 3 মাস এই আমাদের সুন্দরবন পূর্বে সহ যে এখানে যে আমাদের 8টা স্মার্ট টহল টিম অনবরত কাজ করে যাবে। কোনো লোক যেন প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা অ্যালার্ট থাকবো। আমাদের অন্যান্য সময় এখন একটু বেশি মানে আমাদের জোরদার করা হবে টহল, কারণ কোনো কেউ যেন অপরাধী ঢুকে কোনো অপরাধ করতে না পারে। ইনশাল্লাহ অন্যান্য বছর নয়, এবছরে আমরা কাজ করে যাব। আমরা সার্বিকভাবে আপনারা সবাই সহযোগিতা করবেন, আমরা সার্বিকভাবে চেষ্টা করবো নিজেরা জীববৈচিত্র্য সংরক্ষণ রাখার জন্য। আবার সুন্দরবন আমাদের জীবন জীবিকার জন্য একটি অনিবার্য অংশ, প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ এখানে মাছ আহরণ করছে, গোলপাতা, মধু আহরণ করে তারা জীবন জীবিকা নির্বাহ করছে। এই জনগোষ্ঠীর কাছে সুন্দরবন তাদের জীবন জীবিকার উৎস। ঠিক তেমনি আমাদের যখন কোনো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আসছে তখন সুন্দরবন নিজেকে বিলিয়ে দিয়ে আমাদেরকে রক্ষা করছে। এটা আল্লাহ প্রদত্ত আমাদের একটি প্রাকৃতিক সুরক্ষা বর্মণ হিসেবে কাজ করছে। আমরা মনে করি সুন্দরবন সুরক্ষার মাধ্যমে আমরা বাংলাদেশের সুরক্ষা নিশ্চিত করতে পারবো। আর এই জন্য এদেশের প্রতিটা নাগরিককে সুন্দরবন সুরক্ষার ব্যাপারে এগিয়ে আসতে হবে।